সিলেট ঢাকা মহাসড়ক এখন এক মহাভোগান্তির নাম। ৬ ঘন্টার গন্তব্য এখন পৌঁছাতে সময় লাগে ১০ থেকে ২৪ ঘন্টা। ট্রেনের টিকিট সোনার হরিণ, আর আকাশপথে ঢাকা যেতে গুনতে হয় ঢাকা কলকাতার চেয়েও বেশি ভাড়া। যোগাযোগ ভোগান্তিতে নাজেহাল সিলেটবাসী এবার বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। নানা ব্যানারে তারা নেমেছেন মাঠে। বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি এবার মাঠে নামছে রাজনৈতিক দলগুলোও। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ডাক দিয়েছেন ধর্মঘট ও সমাবেশের, আর জেলা বিএনপির সভাপতি আহ্বান করেছেন গণ অবস্থান কর্মসূচির। যোগাযোগ উপদেষ্টার দ্বারস্থ হয়ে ঢাকায় অবস্থানরত সিলেটের জামায়াত নেতারা মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন সহ কয়েক দফা দাবি জানিয়েছেন। সিলেট ঢাকা ২ লেন মহাসড়কে ৬ লেনে উন্নীতকরণের কাজ চলছে কয়েক বছর ধরে, কিন্তু গতি নেই কাজে। তাই বছরের পর বছর ধরে এই মহাসড়ক দিয়ে চলাচলকারী চালক ও যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। সম্প্রতি এই ভোগান্তির মাত্রা অসহনীয় পর্যায়ে চলে গেছে। গত বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ অংশে মহাসড়কের কাজ পরিদর্শনে এসে যোগাযোগ উপদেষ্টা ফাউজুল করিম নিজেই ভোগান্তির শিকার হন। দীর্ঘ যানজটে পড়ে শেষ পর্যন্ত মোটর সাইকেলে চেপে কাজ পরিদর্শন করতে হয়েছে। সিলেট থেকে ঢাকায় যেতে আগে যেখানে ৫ থেকে ৬ ঘন্টা সময় লাগত, এখন সেখানে লাগছে ১০ থেকে ২৪ ঘন্টা। খুব জরুরি কাজ ছাড়া কেউ সড়ক পথের যাত্রী হতে চান না, কিন্তু সড়কের বিকল্প ট্রেনের টিকিট হয়ে দাঁড়িয়েছে সোনার হরিণে। ১০ দিন আগে অনলাইনে টিকিট ছাড়ার ১০ মিনিটের মধ্যেই সকল আসন উধাও হয়ে যায়, আর আকাশপথে বিমান ভাড়া জনসাধারণের নাগালের বাইরে। ২-৩ দিন আগেও সিলেট ঢাকা রুটে টিকিট কাটতে গেলে গুনতে হয় ১০ থেকে ১২ হাজার টাকা। এই যোগাযোগ ভোগান্তি থেকে রক্ষা পেতে গত কয়েকদিন ধরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানান কর্মসূচি পালিত হচ্ছে। এবার জোরে সোরে আওয়াজ তুলেছেন সাবেক সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত তিনি সিলেটের বিভিন্ন পেশার নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন। বৈঠক শেষে তিনি সিলেটের যোগাযোগ ভোগান্তি নিরসনে সর্বস্তরের জনসাধারণকে নিয়ে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। আরিফুল হক চৌধুরী জানান, রবিবার সকাল ১১টা থেকে ১ ঘন্টা সিলেটের সকল ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণী বিতান বন্ধ থাকবে। নগরে এই ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকবে। দলমত নির্বিশেষে সবাই মিছিল নিয়ে কোর্ট পয়েন্টে এসে সমাবেশে যোগ দেবেন। সমাবেশ থেকে সরকারকে ১৫ দিনের আলটিমেটাম দেওয়া হবে। এর মধ্যে সড়ক, রেল ও আকাশপথে বিদ্যমান সমস্যার সমাধান না হলে সিলেটবাসীকে নিয়ে আন্দোলন শুরু হবে। এদিকে সিলেট ঢাকা মহাসড়কে ভোগান্তি নিরসনে আগামী সোমবার মহাসড়কের সিলেট প্রান্ত হুমায়ুন রশিদ চত্বরে গণ অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। ওই কর্মসূচিতেও সিলেটবাসীকে দলমত নির্বিশেষে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। অপরদিকে গত বৃহস্পতিবার যোগাযোগ উপদেষ্টার সাথে বৈঠক করেছেন ঢাকায় অবস্থানরত সিলেটের জামায়াত নেতারা। বৈঠকে জামায়াত নেতাদের মধ্যে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, শুরা সদস্য শেখ জিল্লুর রহমান আজমি ও বিশিষ্ট আইনজীবী শিশির মনির নেতৃবৃন্দ সিলেট ঢাকা মহাসড়কের চলমান কাজ দ্রুত সম্পন্ন ও কাজ শেষ না হওয়া পর্যন্ত সিলেট ঢাকা ও চট্টগ্রাম রুটে চলাচলকারী ট্রেনে বগি বৃদ্ধির দাবি জানান।